বছর শেষে কি ঘোষবাবুর প্রত্যাবর্তন? আজ শাহী বৈঠকে ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ এবং তারপরেই জল্পনা ওঠে নির্বাচনে কোনো গুরুদায়িত্ব পাচ্ছেন দিলীপ ঘোষ। প্রশ্ন করা হয়েছিল, জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ। কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে, বছর শেষে সেটাই কি করে দেখালেন দিলীপ ঘোষ? একেবারে ওভার বাউন্ডারি। বঙ্গজয়ের স্ট্র্যাটেজি বাতলে দিতে সোমবারই কলকাতা এসে পৌঁছেছিলেন মোদীর সেনাপতি। মঙ্গলবার দিনভর দফায় দফায় বৈঠক করেন তিনি। বুধবারও রাজ্য বিজেপি সাংসদ বিধায়কদের নিয়ে সল্টলেক সেক্টর 5-এর একটি হোটেলে বৈঠক করেন। সেখানেই অপেক্ষা করেছিল চমক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে ডাক পান দিলীপ ঘোষও। কি টিপস দিলেন অমিত শাহ? 26-এর ভোটে কোনো গুরুদায়িত্ব দেওয়া হলো? বৈঠক থেকে বেরোতেই দিলীপকে ছেঁকে ধরেন সাংবাদিকরা। ডজ করে বেরিয়ে যান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আপনাকে কি আলাদা করে নিয়ে বসেছিলেন? ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, একটু বাকি যা বলা হবে সেটা হবে। না, মানে আপনাকে আলাদা করে শ্রমিক দা, শুভেন্দু দা আপনারা আলাদা করে বসেছিলেন? আপনারা আলাদা করে লাঞ্চ করলেন? আলাদা করে লাঞ্চ করলেন? আমি একাই করেছি আলাদা করে। আচ্ছা, আপনি কি বললেন দিলীপ বাবু? আপনার তরফ থেকে কি বললেন আপনি? আমি কি বলিনি, আমি শুনেছি। পরে কথা হবে। দায়িত্ব দিলেন তো, জানতে পারবেন, আপনারা জানতে পারবেন। প্রায় 8 মাস পরে প্রকাশ্যে বিজেপির কোনো বৈঠকে দেখা গেল দিলীপ ঘোষকে। গত এপ্রিলে সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের দৃশ্য ঘরে বাইরে অনেক জল্পনার জন্ম দিয়েছিল। তারপর থেকে গেরুয়া শিবিরের বঙ্গ ব্রিগেডের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল। বঙ্গ সফরে আসা নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহদের মঞ্চে ডাক পাননি তিনি। এ নিয়ে খানিকটা অভিমানও ধরা পড়েছিল তার গলায়। বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। গত 25শে ডিসেম্বর রাজ্য বিজেপির আদি নেতাদের নিয়ে যে সম্মেলনের আয়োজন করা হয়েছিল, সেখানেও ডাক পাননি দিলীপ। এক সপ্তাহের মধ্যে সার বৈঠকে ডাক। ভোটবঙ্গে শুভেন্দু, সুকান্ত, শ্রমিকদের থেকে দিলীপ যে আলাদা নন, সেটাই কি বুঝিয়ে দিলেন শাহ? দিলীপ ঘোষকে ওরাই কোণঠাসা করে রেখেছিলেন। দিলীপ ঘোষ যতই বসুন, তাঁর তো সুকান্ত মজুমদারের মুখের দিকে তাকালেই মনে হবে সিটিং এমপি ঘ্যাঁচ ঘোঁচ করে দিলীপ ঘোষকে কেটে দিয়ে পাঠিয়ে দিয়েছিল দুর্গাপুরে গিয়ে হারাতে। তো এরা তো দিলীপবাবুর শুভানুধ্যায়ী নয়, এরা তো দিলীপবাবুর পিঠে ছুরি মেরেছে। ফলে এখন দিল্লি এসব একটা দেখাতে চাইছে, কোনো মাস্টারমশাইকে পাঠিয়েছে, 4টে দুষ্টু ছেলেকে একসঙ্গে বসিয়েছে, তার মানে কি সব শান্ত হয়ে যাবে নাকি? কথায় বলে সবুরে মেওয়া ফলে। দীর্ঘদিন পর দলের ফ্রন্ট সিটে জায়গা পেয়ে সেটাই কি প্রমাণ করলেন দিলীপ ঘোষ? ক্যামেরায় মিন্টু অরিন্দমের সঙ্গে মৌমিতা কমলাক্ষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।